হ্যালো এভরিওয়ান, দেখেন আমি মিষ্টি কুমার দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওতে মিষ্টি কুমার থাকবে, 2 বেলার রান্না থাকবে, সকাল এবং বিকাল। সকালে আমি দুধ গরম দিয়ে খেয়ে আমি অফিসে গিয়েছিলাম, আর বিকেলেও আমি এসে আবার দুধ গরম দিয়ে খেয়েছি। যেহেতু সকাল বিকেল আমাকে ডাক্তার বলেছে ভিটামিন ডির জন্য দুধ আর ডিম খেতে, তাই তো আমি মাঝে মাঝে এগুলা খাই। আর এই যে দেখেন, সবচেয়ে সুন্দর হলো মিষ্টি কুমারটা। মিষ্টি কুমারের কালারটা, উপরের যে কালারটা একেবারে বইয়ের পাতার মতন, বইয়ের পাতায় যেরকম আঁকা থাকতো মিষ্টি কুমার, কাঁচা মিষ্টি কুমার, সেই রকম কিন্তু ছবির মতন লাগতেছিল। যাই হোক, আমি অফ ক্যামেরায় মিষ্টি কুমারটা কেটেছি, রান্নাটা ক্যামেরা অন করে করেছি। আপনারা দেখতে থাকেন আমার আজকের ভিডিও, আমার সাথে থাকেন, তাহলে দেখতে পাবেন। আমি কিন্তু অরিজিনাল ভয়েসে রেখে দিয়েছি রান্নার শব্দ। রান্নার শব্দটা না নিলে আসলে ভালো লাগে না। এখন থেকে আমি ডিসাইড করব যে আমি যখন ভিডিও করব, আমি তখন তাৎক্ষণিকভাবে যে ভয়েস দেব, ওই ভয়েসেই আমি রেখে দেব, পরে আমি আর কোনো ভয়েস দেব না। এরকম একটা চিন্তা ভাবনা করতেছি। পরাণের ভাই বোন, আপনারা বলেন যে সেটা কেমন হবে। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার পরাণের ভাই বোন এবং দর্শক শ্রোতা বন্ধুরা, সুধীমণ্ডলী, সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা, শ্রোতা বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদেরকে সবাইকে আমি অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। এই দেখো, আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমার রান্না করতে আসি, কাঁচা মিষ্টি কুমার। তোমরা অনেকে মিষ্টি লাউ বলো, আমি মিষ্টি লাউও বলি, মিষ্টি কুমারও বলি। এটা যেহেতু কাঁচা মিষ্টি কুমার, রান্না শেষে কিন্তু সবাই খেয়ে বলেছে সুস্বাদু হয়েছে। পাতলা ঝোলের মিষ্টি কুমার রান্না করেছি। আজকের রেসিপিতে শুধুই মিষ্টি কুমার। আমরা কিন্তু আজকে একটা তরকারি খেয়েছি, বেশিরভাগ কিন্তু আমরা একটা তরকারি রান্না করে খাই। অত বেশি তরকারি আমরা রান্না করে খাই না। যদি রান্না করি একটু পরিমাণে বেশি, কিন্তু এটা দিয়েই কিন্তু আমরা 3 বেলা খাই। অনেকে হয়তো ভাবতে পারে যে আমরা অনেক খরচ করি। অনেক খরচ করি না, খরচ শুধু আমার হাজবেন্ড করে। তার অনেক লাগে, তার অনেক টাকা লাগে, যে টাকার পরিমাণ আমাদের জানা থাকে না। আমার হাজবেন্ডের এত টাকা লাগে যে তার ফ্যামিলির ভাই বোন, মা, কেউ জানে না। তার বাবা তো জানতোই না যখন জীবিত ছিল, কিন্তু এখন তো তার বাবা দুনিয়াতে নাই। কিন্তু তার মাও আদৌ জানে না যে তার কত টাকা লাগে। তার বোনেরাও জানে না, তার ভাইয়েরাও জানে না। আমি তার ধরনী বা সহধর্মিণী, আমিও জানি না। তার ভাষ্যমতে আমি তার স্ত্রী, কিন্তু তবুও আমি জানি না তার কত টাকা লাগে, কি কি কাজে লাগে আমি জানি না। যাই হোক, আমি আমার হাজবেন্ডের কিছু বদনাম করলাম। কারা কারা আপনারা আমার পরাণের ভাই বোন বা বোনেরা হাজবেন্ডের বদনাম করেন? আমার মনে হয় বাংলাদেশে 100-র ভিতর 99 জনেই মনে মনে হাজবেন্ডের বদনাম করে, প্রকাশ্যে করতে সাহস পায় না। তবে এখন কিন্তু আমি আর ভয় পাই না। আমি যা সত্যি তা বলতে পছন্দ করি। ছোটবেলা থেকে আমি একটু একরোখা ছিলাম, যার জন্য আমার বাবা আমাকে অনেক বেশি পছন্দ করত। এবং আমার মা, আমি কোনো ডিসিশন নিলে কখনোই কথা বলতো না, যা বলার আমার বাবা বলতো। আমার মা কখনোই ডিসিশনে কথা বলতো না, আর আমি আমার মাকে কখনোই কিছু জিজ্ঞেস করতাম না, কারণ আমি জানি যে আমার মা শুধু হ্যাঁতে হ্যাঁই মিলাবে। কখনোই আমার মা আমার কথাকে ঠেলে ফেলে দেবে না। আজ পর্যন্ত আমার মা তাই করে আসছিল। কিন্তু আমার বাবা সব সময় আমি যা করতাম তাতে সমর্থন থাকতো। আমি জানি না কেন আমার বাবা আমাকে সমর্থন করতো। আমার ভাইকেও কিন্তু আমার বাবা এত সমর্থন করতো না। যাই হোক, আমি কিন্তু খুব লাকি পার্সন একটা নিয়েছিলাম, কিন্তু আমার হাজবেন্ড আমার এই লাকি পার্সনটা বন্ধু বান্ধবের কারণে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে, যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না। আপনারা কি জানেন, আমার হাজবেন্ডের কারণে আমার এক পরাণের বোন আমাকে বলে যে আপনার হাজবেন্ড এতটাই, কি বলবো, দুষ্টু বালক, যে আমার হাজবেন্ডকে সব সময় সঙ্গ দিয়ে নষ্টের দিকে নিয়ে যায়।
সে গান বাজনার সাথে জড়িত, তাই আমার হাজবেন্ডকে যেখানে যেখানে গান হয় সেখানে সেখানে ডেকে নেয়। এরপরে দেখেন আমি কিন্তু দুধের প্যাকেটটা নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম অফ ক্যামেরায়। এখন আমি দুধটা গরম দেব। আমি যেহেতু এক হাতে ভিডিও করি আর এক হাতে কাজ করি, তাই তো আমি দুধ কাটাটা আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ কাটতে হবে কেচি দিয়ে, সেখানে আমার 2টা হাত লাগবে, তাই তো আমি আপনাদেরকে এটা দেখাইতে পারবো না। আমি যেহেতু আমার হাজবেন্ডের কিছু ভান্ডার আপনাদের কাছে ওপেন করেছি, আপনারা এ নিয়ে কমেন্টে জানাবেন যে আমি আমার হাজবেন্ডকে এখন এই মুহূর্তে কী শাস্তি দিলে আমার মনে শান্তি পাবো। যদি আমার হাজবেন্ডকে কোনো ধরনের শাস্তি দিলে আমার মনে শান্তি পাই, আপনারা কমেন্টে জানাইলে আমি সেই ধরনের শাস্তি দেব। আমি জানি তার কিছু বন্ধুবান্ধব আমার ভিডিও দেখে, এটাও আমি জানি যে তারা আমার হাজবেন্ডের খাসিলাত সম্মান দেও জানে। আমার হাজবেন্ডের কিছু খারাপ খাসিলাত আছে যেগুলো পাতে নিয়ে খাওয়া যায় না। আমি কিন্তু রাইস কুকারে ভাত রান্না করেছি, যেহেতু গ্যাস নাই। দেখতেই তো পাইছেন যে আমি সিলিন্ডারে মিষ্টি কুমার বসাইছি আর দুধের হাঁড়িটা লাইনের গ্যাসে বসিয়ে দিয়েছি, আর ভাতটা আমি রাইস কুকারে দিয়েছিলাম। আজকের ভিডিওতে যা যা আছে সবই আপনাদের ভালো লাগার কথা, ভালো লাগবে আমি মনে করি। আমার না ভিডিওতে ভয়েসটা একটু সাউন্ড কম হয়, আমি জানি না কেন কম হয়, কিভাবে বললে কম হবে বেশি হবে আমি বুঝতেও পারছি না। তোমরা যদি জানা থাকে কমেন্টে জানাবা। আর দেখো আমি লাউটা কিন্তু তোমাদের কিভাবে এত তাড়াতাড়ি রান্না হইয়া যায় আমি জানি না, তবে আমি পুরো রান্নাটা তোমাদেরকে দেখাই না, কিছুক্ষণ পরে পরে ফিরে এসে নেড়ে দেই। যাই বলো তোমরা, না লাইরা দাও বা নাড়াচাড়া করে দাও, যাই তোমরা বলো তোমাদের ভাষায়। আমার তো খুব মজা লাগছিল মিষ্টি কুমারটা। তোমরা কে কে ছোকলা সহ মিষ্টি কুমার রান্না করো, কচি কাঁচা মিষ্টি কুমার? যাই হোক, আমার হাজবেন্ড কচি জিনিস খাইতে খুব পছন্দ করে, যেটা বয়স্ক হয়ে যায় ওটা সে পছন্দ করে না, ওটা সে ফেলে দেয়। তোমরা যদি এটাকে অসম্মানজনক মনে করো তাহলে কমেন্টে জানাবা। আমার হাজবেন্ডের বন্ধুবান্ধবরাও তাই, তাই তো তাদের কিছু বউ আছে যারা আমাকে খুঁজে খুঁজে বের করে, এবং আমার হাজবেন্ডেরও খাসিলাতের কিছু জিনিস আছে যেগুলা আমাকে খুঁজে বের করে। আমি এগুলা এখন থেকে ওপেন করব, আর ওপেন করে তোমাদের মাঝে নিয়ে আসব। তোমরা আমাকে কমেন্ট করবা, কমেন্ট করলে আমি সেগুলো ওপেন করব ধীরে ধীরে। আর ওপেন করার পরে তোমরা আমাকে জানাবা যে আসলে আমার করণীয় কী। এই তো দেখো, আমি আর কতদিন আমার হাজবেন্ডরে এইগুলা থেকে বিরত রাখবো, সম্ভব না। কেউ যদি নিজের থেকে ভালো না হয় তাকে কিন্তু জোর করে ভালো করা যায় না। আর আমি তো বলেছি আমার ভিডিওতে শেখার মতো কিছু নাই, আমি তোমাদের ভিডিও থেকে শিখে শিখে করি। যাই হোক, আমার কখনো এ নিয়ে কোনো আফসোস নাই। অনেকেরে দেখি শিকার যায় না, কিন্তু আমি শিকার যাই। আমি তোমাদের ভিডিও দেখে অনেক কিছু শিখি, তোমাদের ভিডিও থেকে হাজবেন্ডকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটাও জানি। আবার অনেকেরে দেখি মিথ্যা প্রচার করে হাজবেন্ডকে নিয়ে, বাস্তবে তাকে আমি চিনি, কিন্তু সে যেটা করে ভিডিওতে দেখায় যে হাজবেন্ড খুব তুলসী পাতা, বাস্তবে কিন্তু তার হাজবেন্ড অত তুলসী পাতা না, কিন্তু তবু সে ভিডিওতে বলে যে তার হাজবেন্ড খুব তুলসী পাতা, তাকে বাজারঘাট করে খাওয়ায়। আবার অনেক পরাণের ভাই বোন বাপের বাড়ির থেকে জিনিস আনে, সেটা পাবলিক করে। আবার অনেক পরাণের ভাই বোন বাপের বাড়ির থেকে জিনিস আনাটাকে খারাপ চোখে দেখে, যে আমি বাপের বাড়ির থেকে জিনিস এনে যদি শ্বশুর বাড়ির লোকদেরকে খাওয়াই তাতে আমার লাভটা কি? লাভ লস আমি বুঝি না, তবে আমি মনে করি এগুলো ভালো না। অনেক অনেক পরাণের ভাই বোন আছে বাবার বাড়ি থেকে কিছু আনতে পারে না, তার কিন্তু তখন অনেক কষ্ট হয়, আফসোস হয়। যাই হোক, আমি আপনাদেরকে কোনো পরামর্শ দিচ্ছি না, আমার যেটা মনে হইলো আমি সেটা বললাম। অনেকেই বলে বাবার বাড়ির থেকে পিঁয়াজ এনেছি, বাবার বাড়ি থেকে আলু এনেছি, ডাল এনেছি, চাল এনেছি। হ্যাঁ আনো তুমি, কিন্তু তুমি এটা পাবলিক করলে আর একজনে অনেক কষ্ট পায়, তার বাবার বাড়ি থেকে হয়তো কিছু সে আনতে পারে না, তখন তার খুব কষ্ট হয়, আফসোস হয়। যাই হোক, আমি আসলে এটা এমনিই বললাম, অনেকে তো ভিডিওতে এটা বলে দেখি। তারপরে দেখো আমার মিষ্টি কুমার রান্নাটা কিন্তু একেবারে শেষের দিকে। বাবার বাড়ি কিন্তু সবাইরই আছে, সবাই কম বেশি কিছু না কিছু আনে, সেগুলা পাবলিক করে বলা যায় যে আমি এই জিনিসটা বাবার বাড়ির থেকে এনেছি, কিন্তু মাস ভরে খাওয়ার জন্য এটা বললে আসলে অনেকেই কষ্ট পায়। তাহলে অনেক হাজবেন্ডরাও এগুলো নিয়ে কথা বলে।
যদিও আমার এরকম কিছু না, তবুও তোমরা যদি মনে করো মনে করতে পারো। এই তো দেখো 1 গ্লাস দুধ খেয়েছিলাম, কিন্তু দুধটা ঢেলেছি সেটা দেখাবো তোমাদেরকে, কিন্তু খেয়েছি অফ ক্যামেরায়। খাওয়াটা কবে থেকে যে তোমাদেরকে দেখাইতে পারবো আমি জানি না। আমার লাইফের সব কিছু আমি কবে তোমাদেরকে ওপেন করব আমি সেটাও জানি না। যাই হোক, তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, আমাকে কমেন্ট করো। শ্রোতা বন্ধুরা, তোমরা এত সম্মান আমাকে দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, পরাণের ভাই বোন, তোমাদের ভালোবাসা আমি আসলেই শিখতো। এই যে দেখো বিকালে কিন্তু মাখি ঝুঁকি রান্না বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে, যেহেতু গ্যাস নাই। রাইস কুকারে কিন্তু সব ধরনের সবজি দিয়া, সব ধরন বলতে মানে বেগুন, আলু, টমেটো, মাছ, সব মশলা দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আর অফ ক্যামেরায় কিন্তু ভাতও রান্না করেছিলাম, না ক্যামেরা অনেই ভাত রান্না করেছি, কিন্তু নামিয়েছি ক্যামেরা অফে। তারপরে দেখো আমার ভিডিওটা কিন্তু এই পর্যায়ে শেষের দিকে চলে এসেছে। আমার ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবা। কমেন্টে জানাতে কিন্তু ভুলবা না তোমরা। তোমাদের ভিডিও আমার সব সময় ভালো লাগে, তোমাদের থেকে কোনো না কোনো কিছু শিখি, যেমন অনেক রান্নার চ্যানেল থেকে অনেক কিছু শিখি। আর এই যে দেখো এখানে কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু একবারে কেটে একটা বাটিতে করে এই যে ঢেলে দেব। এখানে সব ধরনের মশলা আগেই দিয়ে রেখেছি, তেল, লবণ, মরিচ, আর পরে দিয়ে দিলাম সবজি, বসিয়ে দেবো রাইস কুকারে। তারপরে এভাবে আমার কিন্তু আজকে সারাদিনের কাজকর্মটা শেষ হয়ে গেল। আজকে কিন্তু আমি তোমাদেরকে আমার লুক দেখাইতে পারলাম না, তার কারণ আমার ভিডিও করা ছিল না। জানোই তো ব্যস্ত জীবনে অনেক কিছুই করা সম্ভব না, যতটুকু থাকে ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। আর এরপরে কিন্তু ভাতের হাঁড়ি আর দুধের হাঁড়ি দিয়ে শেষ হয়ে যাবে আমার আজকের ভিডিও। একে একে তোমাদেরকে কিন্তু অনেক কিছু দেখিয়ে দিলাম। এই যে দেখো ভাত লাইনের গ্যাসে বসিয়েছিলাম, কিন্তু কিছুই হয় নাই। এখন আবার বসিয়ে দিলাম এলপি গ্যাসে, মানে যেটাকে বলে সিলিন্ডার গ্যাস। যাই হোক, তোমরা তো আমার থেকে ভালো জানো। এই তো এখানেই কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। তোমরা কে কোথা থেকে দেখছো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবা, আমি তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।